এমন হয়ে গেল যার বুকের মধ্যে পাথর রেখে দেওয়া হতো। মরুভূমির মধ্যে, আরবের মরুভূমির মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে হযরত বিলাল হাবশিকে শুয়ে দেওয়া হতো। যখন রক্ত তারকে রাখা দেওয়া হতো, বুকের মধ্যে পাথর বেঁধে দেওয়া হতো, আর পাগল বলে বলে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে গলার মধ্যে শিকল বেঁধে দিয়ে তাকে ট্রেনে হেঁচড়ে নেওয়া হতো। তখন হযরত বিলাল হাবশির হুঁশ হারিয়ে যাইত, বিলাল হাবশি বেহুশ হয়ে যাইতেন। আবার যখন বেহুশ অবস্থাদের মধ্যে আবার হুঁশ ফিরত, তখন তিনি একটাই শব্দ বলতেন, আহাদ 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 বলতে থাকতেন। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার হওয়ার পরেও, এত জুলুমের শিকার হওয়ার পরেও হযরত বিলাল হাবশি আল্লাহকে ভুলেন, যার কারণে আজকে বিলাল হাবশির অবস্থা কি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে আরশে আজিমের মধ্যে হাঁটতেছিলেন, তখন একটা ডুগডুগি পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, আর বলতেছিলেন, আমি তো আসলাম 7 আসমানের উপর, আমি তো আসলাম জান্নাত জাহান্নামের উপর, আমি তো এমন জায়গার মধ্যে যেখানের মধ্যে সিদরাতুল মুনতাহা শেষ, যেখানের মধ্যে ফেরেশতা আসতে পারে না, এখানে একটা ডুগডুগি পায়ের আওয়াজ শোনা যায়। যে আওয়াজটা আমার বিলাল যখন মদিনার মধ্যে আসতো মাইকের মধ্যে আওয়াজ দেওয়ার জন্য, তার পায়ের যে দবদবে আওয়াজ যেটা পাইতাম, আজকে কেমন জানি সেই আওয়াজটা আমি আরশে আজিমের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। একমাত্র তার দাওয়াত, আল্লাহকে চিনার কারণে। যারা আল্লাহকে চিনে ফেলে, অদৃষ্ট বুজুর্গ আল্লাহকে চিনছেন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে আল্লাহকে চিনতে পারে নাই। তার সম্বন্ধী ওলীদ ইবনে আব্দুল মালিক, সেও আল্লাহকে চিনতে পারে নাই। সুলাইমান ইবনে আব্দুল মালিক, সেও আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনতেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। কেমনভাবে আল্লাহকে চিনলেন? হযরত উমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান আরবের মধ্যে আমিরুল মুমিনিন ছিলেন, তার অধীনে মানুষ ছিল। সে অন্যায় অত্যাচার শুরু করে দিল, মানুষের সাথে অনেক ধরনের খারাপ আচরণ শুরু করলো, জুলুমের কোনো শেষ নাই। বাইতুল মাল থেকে টাকা নিয়ে সে সুন্দর সুন্দর মুকুট বানাইতো, তার অবস্থানটা রাজ পোশাকটা এমনভাবে চলতেছিল। একদিন আব্দুল মালিক ইবনে মারওয়ানের মৃত্যু হয়ে যায়। যখন আব্দুল মালিক ইবনে মারওয়ানের মৃত্যু হয়ে গেল, দুইজন তার সন্তান, একজন হলো ওলীদ ইবনে আব্দুল মালিক, আরেকজন হলো সুলাইমান ইবনে আব্দুল মালিক। দুই সন্তান নামলেন বাবাকে খবরে রাখবেন। ইতিমধ্যেই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তান দুইজন নামার পরে কবরের মধ্যে আরো জন লাগে, নিন্না লাগে না? তোমরা মনে হয় কবর রাখো না মানুষ, কিতাবা লাগেনি, 3 জন লাগে না, কম হইলেও 3 জন, কোনো লাশ তো 5 জন লামানি লাগে, হ্যাঁ, আর কোনো লাশ 3 জন, কম হইলেও তো 3 জন লাগে। তো ওই 3 জনের মধ্যে আরো জন হইলে গেছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ, মেয়ের জামাতা আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে, একমাত্র মেয়ে ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। ওই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনিও নামলেন। নামার পরে একবার দেখা যায় কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, বলতেছে কবর কাঁপতেছে। মানুষ বলে আর দেরি করা যায় না, জলদি দাফন করো, মাটি দাও, কবর কেন কম্পন করতেছে? এবার আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা হযরত উমর ইবনে আব্দুল আজিজ সুন্দর করে একটু খুলে দেখেন যে আরবের সুন্দর আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা আজকে আর সুন্দর নয়, কালো হয়ে গেছে। কেমন কালো? একদম বিশ্রী কালো, যার চেহারার দিকে তাকানো যায় না। অথচ আরবের সুন্দর চেহারার অধিকারী, তার চেহারাটা আজকে কালো। কবরটা কম্পন শুরু হয়ে গেছে, কেননা সে আল্লাহকে নারাজ করে ফেলছে। কারে নারাজ করছে? আল্লাহরে নারাজ করার কারণে হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান আমিরুল মুমিনিন হওয়ার পরেও, জালিম শাসক হওয়ার কারণে আব্দুল মালিক ইবনে মারওয়ান আল্লাহকে নারাজ করার কারণে তার কবরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ঠিক তেমনিভাবে ওলীদ ইবনে আব্দুল মালিককেও রাখা হলো, তার কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এমনইভাবে সুলাইমান ইবনে আব্দুল মালিককে রাখা হলো, তার চেহারাটা কালো হাবশির মতো হয়ে গেল, তার কবরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এবার হযরত উমর ইবনে আব্দুল আজিজ শিক্ষা গ্রহণ করেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ কেমন শিক্ষা গ্রহণ করলেন? আমার হাতে 3টা লাশ দাফন করলাম, 3 জনই জালিম শাসক ছিল, 3 জনই অত্যাচার অন্যায় করেছিল, 3 জনই আল্লাহকে ভুলে গিয়েছিল, দুনিয়া পুর হয়ে গিয়েছিল।
দুনিয়ার মধ্যে যা কিছুর প্রয়োজন ছিল সবগুলাই তাদের প্রয়োজন ছিল, তার চাহিদা ছিল। আজকে আমি উমর ইবনে আব্দুল আজিজ আমি আল্লাহকে পেতে চাই, আমার কবরের মধ্যে জান্নাতের বাগান বানাইতে চাই। উমর ইবনে আব্দুল আজিজ আজকে বলতেছে আমি কবরের মধ্যে জান্নাতের বাগান বানাবো, কবরের মধ্যে আমার চেহারাটা পরিবর্তন চাই না, আমার চেহারার মধ্যে নূরের ঝলক চলবে সেটা আজকে চাই। কেমনভাবে নূরের ঝলক দিবে, কেমনভাবে আজকে ওমর ইবনে আব্দুল আজিজের হবে, সেটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আজকে আমি আমার বড় সম্বন্ধী ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে রাখলাম, তখনও কবর কম্পন করলো। আমার শ্বশুরকে যখন কবরে রাখলাম তখনও কবর কম্পন করলো। আমার সন্তানকে যখন আমার ছোট্ট সম্বন্ধী সুলাইমান ইবনে আব্দুল মালিককে রাখলাম তখনও